ঘটনাটা যে রাতে শুরু হয় সেই রাতটা খুব সাধারণ ছিল। কোনো ঝড় বৃষ্টি অন্ধকার কিছুই না, শহরে সাধারণ একটা রাত। তখন 2020 সাল। আমি তখন ঢাকার কাছেই থাকতাম, কাজ করতাম এমন একটা জায়গায় যেখানে অনেক সময় রাত করে বের হতে হতো। এটা আমার জন্য নতুন কিছু ছিল না, আগেও বহু রাতে ভাবে হেঁটেছি। সেদিন কাজ শেষ হয় রাত প্রায় 2টোর দিকে। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু মাথা ফাঁকা ছিল। বাসায় ফিরতে যে রাস্তাটা আমি ব্যবহার করতাম সেটা আমি ভালোভাবেই চিনি। দিনে হোক বা রাতে ওই রাস্তায় আমার কখনো ভয় লাগেনি। রাস্তায় বের হয়ে প্রথম যেটা খেয়াল করলাম সেটা হলো চারপাশ অস্বাভাবিক রকম শান্ত। পুরো ফাঁকা না, কিন্তু শব্দ কম। শহরের রাতেও সাধারণত কিছু শব্দ থাকে, দূরের গাড়ি, কুকুর, কোথাও মানুষের কথা, কিন্তু সেদিন সেগুলো যেন অনেক দূরে ছিল। আমি হাঁটছিলাম স্বাভাবিক গতিতে, মোবাইল পকেটে, হেডফোন কানে না, কারণ রাতে আমি কখনো হেডফোন ব্যবহার করি না। এই অভ্যাসটা পরে আমার অনেক কাজে এসেছে। কিছু দূর যাওয়ার পর আমি খেয়াল করলাম আমার সামনে একজন মানুষ হাঁটছে। দূরত্ব খুব বেশি না, আবার খুব কাছেও না, এমন একটা দূরত্ব যেটা সাধারণত কেউ লক্ষ্যই করে না। আমিও প্রথমে করিনি। আমি ভাবলাম কেউ হয়তো আমার আগেই বের হয়েছে, স্বাভাবিক। কিন্তু সময় যত যাচ্ছিল একটা জিনিস আমার মাথায় ঢুকতে শুরু করলো, লোকটার সাথে আমার দূরত্ব বদলাচ্ছে না। আমি একটু গতি বাড়ালাম, দূরত্ব কমার কথা, কিন্তু কমলো না। আমি গতি কমালাম, দূরত্ব বাড়ার কথা, বাড়ল না। এই বিষয়টা আমার অস্বস্তি লাগালো, কিন্তু তখনও ভয় না। মানুষ প্রথমে ভয় পায় না, সে যুক্তি খোঁজে। আমিও তাই করছিলাম, নিজেকে বলছিলাম হয়তো রাস্তার কারণে এমন লাগছে। আমি থামলাম, পুরো থামা, 2-3 সেকেন্ড। আমি নিশ্চিত আমি থেমেছিলাম। লোকটা হাঁটছিল, কিন্তু তবুও দূরত্ব একই রইল। এখানেই আমার বুকের ভেতর একটা চাপ অনুভব করলাম। আমি আবার হাঁটা শুরু করলাম। এই সময় আমি আর একটা বিষয় খেয়াল করলাম, আমার নিজের পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি, কিন্তু তারটা না। এটা খুব ছোট একটা বিষয়, কিন্তু রাতে এগুলো মানুষ খেয়াল করে। একটা স্ট্রিট লাইটের নিচে এসে আমরা পড়লাম। আলো খুব উজ্জ্বল না, কিন্তু মুখ দেখা যায়। তখন আমি তার হাঁটার ভঙ্গিটা লক্ষ্য করলাম। সে খুঁড়িয়ে হাঁটছিল না, আবার স্বাভাবিকও না। একটা পা যেন ঠিকমতো মাটিতে পড়ছে না, যেন ওজন ঠিকভাবে পড়ছে না। এই জায়গাতেই প্রথমবার আমার মাথায় প্রশ্ন এলো, আমি কি সত্যি একা হাঁটছি? আমি থামলাম, এবার সে থামল। আমরা দুজন দাঁড়িয়ে রইলাম, কেউ কথা বলল না। বাস্তবে এই সময় কেউ কথা বলে না। নীরবতাটা ভারী ছিল, চারপাশের শব্দ আরও কমে গেছে মনে হচ্ছিল। কয়েক সেকেন্ড পর সে আবার হাঁটা শুরু করলো, আমিও করলাম। আমি রাস্তার দিক বদলালাম, সেও বদলালো। এই জায়গাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ কাকতালীয় 1-2বার হতে পারে, বারবার না। আমি মোবাইল বের করলাম, সময় দেখলাম। ঠিক সময়টা আজও আমার মনে আছে, কিন্তু আমি সেটা বলতে চাই না, কারণ ওই সময়টা আজও আমাকে অস্বস্তি দেয়। আমি পিছনে তাকালাম, পিছনে কেউ নেই। সামনে তাকালাম, সে আছে। এই 2 তাকানোর মাঝখানে সময় খুব কম, তবুও দূরত্ব বদলায়নি। আমি দ্রুত হাঁটছিলাম, দৌড়াচ্ছিলাম না। বুকের ভেতর ধুকপুক হচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল। এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছিল, কারণ এতক্ষণ পর্যন্ত যতবার আমি থেমেছি সেও থেমেছে। এই প্রথমবার সে থামেনি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, দৌড়ে না, দ্রুতও না, একেবারে স্বাভাবিক গতিতে। কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরেই অস্বাভাবিক কিছু ছিল। আমি তখনও দৌড়াইনি। মানুষ বাস্তবে তখনও নিজেকে বোঝাতে চায় এটা কিছু না, হয়তো লোকটা আমার পাশ দিয়ে চলে যাবে, হয়তো কিছু জিজ্ঞেস করবে, হয়তো আমি অযথা ভয় পাচ্ছি। সে খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি তার শ্বাস নেওয়ার শব্দ শুনতে পাওয়ার কথা, কিন্তু কোনো শব্দ ছিল না। খুব অদ্ভুত এক নীরবতা। আমি তাকালাম তার মুখে, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বয়স বোঝা যাচ্ছিল না, খুব বেশি বয়সও না, আবার খুব কমও না। মুখে কোনো অভিব্যক্তি নেই, না রাগ, না কৌতূহল, না বিরক্তি, শুধু একটা স্থির ভাব। আমি চোখের দিকে তাকালাম, চোখ খোলা ছিল, কিন্তু চোখের ভেতরে কিছু ছিল না। এটা বোঝানো কঠিন। চোখ দেখে মনে হচ্ছিল সে আমার দিকে তাকাচ্ছে, কিন্তু সে আমাকে দেখছে না, যেন চোখগুলো কাজ করছে, কিন্তু ভেতরে কেউ নেই। এই অনুভূতিটা আমার বুকের ভেতর হাত ঢুকিয়ে দিল। আমার নিঃশ্বাস আটকে আসছিল। তখন আর নিজেকে বোঝানোর শক্তি ছিল না। আমি পিছিয়ে গেলাম 1 কদম, সে এগুলো 8 কদম। আমি তখন আর দাঁড়াইনি, আমি ঘুরে দৌড় দিলাম। আমি জানি না কত দ্রুত দৌড়েছিলাম, আমি জানি না কতক্ষণ। আমি শুধু জানি আমি একবারও পিছনে তাকাইনি।
আমার মাথার ভেতরে একটাই কথা ঘুরছিল, দেখলে আমি থেমে যাব, আর থামলে কিছু একটা হবে। দৌড়াতে দৌড়াতে আমি পরিচিত গলিটায় ঢুকলাম। সেখানে আলো ছিল, দু একজন মানুষ ছিল। আমি থামলাম, হাঁপাচ্ছিলাম, বুক জ্বলে যাচ্ছিল। আমি পিছনে তাকালাম, কেউ নেই। রাস্তা একদম স্বাভাবিক, কোনো ছায়া নেই, কোনো অদ্ভুত কিছু নেই, যেন কিছুই হয়নি। কিন্তু আমার শরীর তখনও কাঁপছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই ওই চোখ দুটো মনে পড়ছিল, খোলা চোখ, কিন্তু ভেতরে কিছু নেই। মাঝে মধ্যে মনে হচ্ছিল কেউ আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি দরজা খুলে দেখিনি, আমি কিছুই করিনি, শুধু অপেক্ষা করেছি সকাল হওয়ার। পরদিন কাজে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে হয়েছিল। সারা দিন মাথার ভেতর একটা চাপ ছিল। কাজের ফাঁকে ফাঁকে আমি বারবার আগের রাতটার কথা ভাবছিলাম। যত ভাবছিলাম ততই বুঝছিলাম যেটা আমি দেখেছি সেটা সাধারণ কোনো অভিজ্ঞতা না। কয়েকদিন আমি সেই রাস্তা এড়িয়ে চলেছি। বড় রাস্তা দিয়ে যেতাম, সময় বেশি লাগতো, কিন্তু মাথা একটু শান্ত থাকতো। আমি ভেবেছিলাম ব্যাপারটা এখানেই শেষ, কিন্তু শেষ হয়নি। প্রায় এক সপ্তাহ পর আবার একদিন রাত করে বের হতে হলো। সেদিন আমি ইচ্ছে করেই বড় রাস্তা ধরলাম। আলো আছে, মানুষ আছে, এইটাই ভরসা। কিন্তু বাসায় ফেরার একদম শেষ অংশে, যেখানে বড় রাস্তা শেষ হয়ে ছোট গলিটা শুরু হয়, সেখানে এসে আমার বুক কেঁপে উঠল। কারণ আমি সামনে কাউকে দেখতে পেলাম। একজন মানুষ দাঁড়িয়েছিল, হাঁটছিল না, শুধু দাঁড়িয়ে। আমি থেমে গেলাম। এবার আমি নিশ্চিত ছিলাম আমি যা করছি সেটা সচেতনভাবে করছি। আমি পালাচ্ছিলামও না, আবার এগোচ্ছিলামও না। লোকটা নড়ল না। আমি তাকিয়েছিলাম। আলো ঠিকমতো পড়ছিল না, মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, শুধু একটা অবয়ব। আমি নিজের সাথে নিজে কথা বলছিলাম এটা কিছু না, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। আমি এক কদম এগোলাম, লোকটা নড়ল না। আমি আর এক কদম এগোলাম। এবার সে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। আমার বুকের ভেতর আবার সেই পরিচিত ঠান্ডা অনুভূতি। হাঁটার ভঙ্গি বদলায়নি, একটা পা ঠিক মতো মাটিতে পড়ছে না, ঠিক আগের মতো। আমি এবার দৌড়াইনি, আমি দাঁড়িয়েছিলাম, কারণ এবার আমি নিশ্চিত হতে চাইছিলাম যে আমি কি একই জিনিস দেখছি। সে আমার পাশ দিয়ে হেঁটে গেল। এইটাই সবচেয়ে অদ্ভুত অংশ। সে আমাকে ছুঁয়ে গেল না, ধাক্কা লাগলো না, কিন্তু খুব কাছ দিয়ে গেল। এত কাছ দিয়ে যে আমি তার শরীরের ঠান্ডা অনুভব করলাম। ঠিক ঠান্ডা না, আবার উষ্ণও না, একটা অদ্ভুত অনুভূতি। আমি ঘুরে তাকালাম, সে চলে যাচ্ছে। আমি দাঁড়িয়েছিলাম, পা নড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল যদি আমি এখন হাঁটি তাহলে আবার সেই খেলা শুরু হবে। দূরত্ব না বদলানো, শব্দ না থাকা, চোখের ভেতরে শূন্যতা। সে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। সেদিন বাসায় ফিরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। জ্বর, শরীর ব্যথা, সব একসাথে। ডাক্তার কিছুই পেল না, বলল হয়তো স্ট্রেস। আমি কাউকে কিছু বলিনি, কারণ বলার মতো ভাষা আমার ছিল না। আমি নিজেই বুঝতে পারছিলাম না আমি কি দেখছি। পরদিন একদিন দুপুরে আমি আবার ওই জায়গায় গেলাম, দিনের আলোয়। চারপাশ খুব স্বাভাবিক, দোকান, মানুষ, গাড়ি, কোনো ভয় নেই। আমি সেই পুরনো দোকানটার সামনে দাঁড়ালাম, যেটা আমি আগেও দেখেছিলাম। দোকানদার আমাকে চিনতে পারলেন। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। তারপর জিজ্ঞেস করলাম, এই রাস্তায় কি আগে কিছু হয়েছিল? তিনি আমার দিকে তাকালেন, সরাসরি উত্তর দিলেন না। আমি আবার বললাম, মানে কোনো দুর্ঘটনা কিছু? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, হয়েছিল। আমি কিছু বলিনি, শুধু শুনছিলাম। তিনি বললেন, রাতে হাঁটছিল এক লোক, গাড়ি ধাক্কা দেয়, ঘটনাস্থলেই মারা যায়, পা খুব খারাপভাবে ভেঙে গিয়েছিল। আমি শুধু জিজ্ঞেস করলাম, সে কি রাতে হাঁটতো? তিনি আমার দিকে তাকালেন, এবার একটু বেশ কিছুক্ষণ। তারপর বললেন, মরে যাওয়ার আগেও মানুষ বলতো ওকে রাতে হাঁটতে দেখা যায়। আমি আর কিছু শুনতে চাইনি। সেই দিনের পর আমি বুঝে গিয়েছিলাম এই ব্যাপারটা এড়ালে শেষ হবে না। যতই আমি রাস্তা বদলাই, সময় বদলাই, মনকে বোঝাই কিছু একটা আমার সাথে থেকে যাচ্ছে। এটা পিছু নিচ্ছে এমন না, আবার পুরো ছেড়েও দিচ্ছে না। একটা অদ্ভুত মাঝামাঝি অবস্থায় ছিল। আমি কয়েকদিন কাজে যাইনি, শরীর তখনও পুরো ঠিক হয়নি। জ্বর চলে গেলেও একটা ভারী ভাব ছিল। রাতে ঘুম ভাঙত, কোনো দুঃস্বপ্ন দেখতাম না, কিন্তু হঠাৎ করে চোখ খুলে যেত। মনে হতো কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। চোখ খুলে কিছু দেখতাম না, কিন্তু অনুভূতিটা থাকত। এক রাতে খুব ভোরের দিকে আমার ঘুম ভাঙল। জানলার বাইরে তাকালাম, রাস্তায় হালকা আলো, সব স্বাভাবিক। কিন্তু তখনই খেয়াল করলাম রাস্তায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে মানে একদম স্থির, হাঁটছে না, বসেও না। আমার বুক কেঁপে উঠল। আমি নিজেকে বোঝালাম এটা সম্ভব না।
এত উঁচু থেকে অন্ধকারে আমি পরিষ্কার কিছু দেখতে পারি না, এটা চোখের ভুল। আমি পর্দা সরালাম, আলোটা একটু বেশি পড়ল। লোকটা এখনো দাঁড়িয়ে। এবার আমি নিশ্চিত হলাম এটা আমার কল্পনা না, কারণ লোকটার দাঁড়ানোর ভঙ্গিটা আমি চিনি। একটা পায়ে ভর বেশি, অন্য পা যেন ঠিক মতো মাটিতে নেই। আমি জানলার কাছে দাঁড়িয়েছিলাম না আর, ধীরে ধীরে পিছিয়ে এলাম, বসে পড়লাম বিছানায়। মনে হচ্ছিল যদি আমি তাকিয়ে থাকি কিছু একটা হবে, আবার যদি না তাকাই তবুও কিছু একটা হবে। আমি আর জানলার দিকে তাকাইনি, কিন্তু ঘরের ভেতরেও শান্তি ছিল না। বাতাস নেই, তবুও ফ্যানের নিচে দাঁড়ালে একটা ঠান্ডা লাগছিল, খুব অদ্ভুত ঠান্ডা। পরদিন আমি সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটা কাউকে বলতেই হবে, একা রাখলে মাথা খারাপ হয়ে যাবে। আমি আমার এক বন্ধুকে বললাম, সে আমাকে ভালো করে শুনল, মাঝখানে হাসেনি, থামেনি, শুধু শেষে বলল, তুই হয়তো খুব স্ট্রেসে আছিস। আমি তর্ক করিনি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না, শুধু অভিজ্ঞতা। সেই দিন সন্ধ্যায় আমি আবার ওই রাস্তা